আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আগামীকাল আমাদের কাঙ্ক্ষিত রাবি এক্সাম। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের আগামীকাল এক্সাম, সেহেতু আমাদেরকে পরীক্ষার হলে করণীয় কী এবং পরীক্ষার হলে স্ট্র্যাটেজিটা কেমন হবে এটার জন্য আমি এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। আসলে আমি একটু স্টুডিওর বাইরে থাকার কারণে লাইভে যেতে চাচ্ছি না, তার জন্য আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবগুলো জিনিস একটু গুছিয়ে দিতে চাচ্ছি। মনোযোগ দিয়ে ভাইয়া 3 থেকে 4 মিনিট একটু শুনো। প্রথম কথা হলো যে এক্সাম হলে যাওয়ার আগে আজকে রাতের বেলা তোমরা যেই জার্নি করো যেই করো না কেন 4-5 ঘন্টা একটু ঘুমিয়ে নিবা। এটা হলো প্রথম ধাপ। 4-5 ঘন্টা তোমাকে ঘুমিয়ে নিতে হবে, এটা হলো প্রথম কাজ। এটার বাইরে আর কোনো কাজ নাই। এই কাজটা করার পরে তোমাকে কি করতে হবে, সকালবেলা উঠে, সেটা ফার্স্ট শিফটে পরীক্ষা দাও সেকেন্ড শিফটে দাও, আমাদের যে ফর্মুলা বুকটা আছে ওই ফর্মুলা বুক থেকে সূত্রগুলো দেখবা। সূত্রগুলো বারবার দেখবা, যেন পরীক্ষা হলে সূত্রতে যেন কোনো সময় নষ্ট না হয়, যেন ফার্স্ট ফার্স্ট তোমার মাথায় সূত্রগুলো আসে, এটা দেখবা তুমি। তার মানে ফর্মুলা বুকের হিসাবটাও চলে গেল। থার্ড যেই কাজটা করবা সেটা কি, প্রথম প্রথম কি বললাম যে তুমি ফার্স্টে পরীক্ষার হলে যাওয়ার আগে ফর্মুলা বুকটা দেখবা। দ্বিতীয় যে কাজটা কি বললাম সেটা হলো যে তুমি ভালো মতো ঘুমাবা। ঘুমানোর পরে পরীক্ষা হলে যাওয়ার আগে ফর্মুলা বুকটা দেখে তুমি পরীক্ষা হলে যাবা। এখন পরীক্ষা হলে যাওয়ার আগে তোমার সব কিছু গুছিয়ে রাখবা, জার্নি করবা যেহেতু, সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবা, অথবা পরীক্ষা হলে সবগুলো জিনিসটা মেনটেন করবা। মেনটেন করার পরে তুমি যখন পরীক্ষার হলে ঢুকবা অবশ্যই চেষ্টা করবা 30 মিনিট আগে ঢুকার জন্য। এটা হলো প্রথম কথা। 30 মিনিট আগে ঢুকার জন্য দেখো ভাইয়া এখানে সিট সংখ্যা বেশি, হেলাফেলা করো না ভাইয়া। 30 মিনিট আগে ঢুকে তুমি যেটা করবা কি, তুমি এক্সাম হলে ঢুকার পরে তোমার কাজ হবে যে, পরীক্ষার হলে মেনলি ঢুকার পরে তোমার কাজ হবে যে সহজ প্রশ্নগুলো আগে 100% এনশিওর করা ভাইয়া। সহজ প্রশ্নগুলো 100% এনশিওর করার আগে আরও কিছু কাজ আছে। ধরো ওই মার্কশিটের মধ্যে দেখো, ওই মার্কশিটটা তো নর্মাল ওই মার্কশিটে থাকবে, তবে এইখানের মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে ওই মার্কশিটের দুইটা ফিল আপ করা লাগে আলাদা করে। একটা হলো সেট কোড আর একটা হলো ম্যাথ দেখাচ্ছ নাকি বায়োলজি দেখাচ্ছ নাকি ম্যাথ প্লাস বায়ো। এখন তুমি যদি ম্যাথ বায়োলজি বা ম্যাথ প্লাস বায়ো এখানের মধ্যে কোনোটাই না দেখাও তাহলে ওইটা কিন্তু কাউন্ট হবে না। তুমি ম্যাথ অ্যান্সার করলেও তোমার কাউন্ট হচ্ছে না। তাই এটা খুবই সাবধানতার সাথে আগে দাগাবা। আরেকটা হলো সেট কোড থাকে উপরে, তুমি এ কোড এ সেট নাকি বি সেট নাকি সি সেট কোনটা দেখাচ্ছ। আমি আমার সেট কোড ফিল আপ না করার কারণে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে মানে টপ 100-র মধ্যে ঢুকার কথা ছিল, সেখানে আমার পজিশনে আসে নাই। আমি এতটা হতাশ হয়ে পড়ছিলাম। তার মানে সেট কোডটা খুব ভালো মতো যত্ন সহকারে দেখাতে হবে। সেট কোডটা দেখানোর পরে তুমি মোটামুটি সব কিছু বুঝে যাবা। বুঝে যাওয়ার পরে তোমার থার্ড কাজ যেটা হবে কি, সেটা হলো যে এই কয়েকটা জিনিস তুমি যখন মেনটেন করলা, মেনটেন করার পরে তোমার থার্ড কাজ যেই কাজটা হবে কি, তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা। ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো করার জন্য তুমি সহজ প্রশ্নগুলো ছেড়ে আইসো না ভাইয়া, একটা সহজ প্রশ্নগুলো খুব ভালো মতো। এখন অ্যান্সার করবা কীভাবে, ধরো তুমি যদি বায়োলজি দেখাও তাহলে আমি বলবো যে বায়োলজি দিয়ে শুরু করতে, কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে তুমি কি করবা, তারপরে তুমি হলো যে আইসিটি, এগুলো অ্যান্সার করবা। বাট তোমাকে আরেকটা জিনিস বলি, যদি ম্যাথ দিয়ে শুরু করতে চাও বা ম্যাথ প্লাস বায়ো দেখাও তাহলে ম্যাথগুলো সবার শেষে করবা। আর ফিজিক্সে এখানে থিওরিটাই প্রশ্ন দেয়, যার কারণে ফিজিক্সও বেশি সময় লাগবে না। বাট বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবা। ম্যাথ দাগালে ম্যাথ সবার শেষে, ঠিক আছে ভাইয়া? এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে পরীক্ষার হলে নিজের নার্ভটা কন্ট্রোল রাখবা, এটা হলো মেইন কথা। অনেক সময় কি হয়, আমরা তাড়াহুড়ার মধ্যে অনেক জিনিসগুলো ভুল করে আসি। সহজ জিনিস ভুল করে না ভাইয়া, সহজ জিনিস ভুল করে তোমার কিন্তু চান্স হবে না। পরীক্ষাতে অনেক থাকবে। আর যারা সেকেন্ড শিফট থার্ড শিফটে থাকবা, তোমরা একটু কষ্ট করে ফার্স্ট শিফট থেকে কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবা কী ধরনের কোশ্চেন হয়েছে, এটা একটা জিনিস। আর লাস্ট একটা কথাই বলবো তোমাদেরকে, পরীক্ষার হলে দুইটা কাজ করবা সবচেয়ে বেশি। বড় বড় নিঃশ্বাস নিবা যখনই টেনশন হবে। আর দ্বিতীয় কাজ হলো যে, সেটা হলো যে সৃষ্টিকর্তাকে অবশ্যই স্মরণ করবা। আর থার্ড কাজ হলো যে পানি খাবা ভাইয়া, পানি খাবা, কোনো কথা নাই, এই কয়েকটা কাজ করবা, ঠিক আছে? এই কয়েকটা কাজ করলে ইনশাল্লাহ তোমার এক্সাম অনেক ভালো হবে। আর তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর একটা বিষয়টা ছোট্ট করে বলে দিই, যেহেতু রাবির পরে আমাদের গুচ্ছর জন্য তোমরা অনেকেই হয়তো বা জানি শুরু করে দিবে, তো আমাদের কিন্তু গুচ্ছের পূর্ণাঙ্গ কোর্স কিন্তু অলরেডি রান হয়ে গেছে, তোমরা হয়তো বা সবাই জানো। তো গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্সের মধ্যে আমরা একদম শূন্য থেকে তোমাদেরকে A to Z সব কিছু কমপ্লিট করাবো। ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন, তোমরা জানো যে মেন্টরশিপ থাকবে, গাইডলাইন সেশনে থাকবে, তোমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, ওইখানে তোমাদেরকে আলাদা আলাদা অনেক ভাই ইয়ারা থাকবে যারা উচ্চ ইউনিভার্সিটিগুলোতে টপ করছে, এরা থাকবে। সব মিলিয়ে ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো ডাউট নাই ইনশাল্লাহ। মানে আমার টার্গেট হলো যে যেন কোনোভাবে তোমাকে যেন পাবলিকান বানানোর জন্য যা যা করা লাগে ভাইয়েরা যেন তাই তাই করতে পারে। এই ছাড়াও তোমাদের জন্য ভাইয়ারা কিন্তু প্র্যাকটিস বুক পাঠাবো, যেটার মধ্যে ধরো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকবে এবং ওয়েমারশিট থাকবে, অ্যান্সার সহ, যেটা তুমি বাসায় বসে এক্সামের একটা ফিল পাবা। তো এই সব কিছু আমরা দিচ্ছি। এবং এইখানের মধ্যে আমাদের
ওয়েবসাইটে এনরোল করতে ওয়েবসাইট থেকে এনরোল করতে পারবা, অথবা কোর্সে এনরোল করার জন্য ওয়েবসাইট থেকে এনরোল করতে পারবা, অথবা তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে, জাস্ট আমাদের হেল্পলাইন নাম্বার 013147700610, এই হেল্পলাইন নাম্বারে একটা মেসেজ দিলেই হবে। একটা মেসেজ দিলেই, এটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই ওরাই তোমাকে সব কিছু করে দিবে। ওয়েবসাইটে এনরোল করা থেকে শুরু করে, ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া থেকে শুরু করে, সকল গ্রুপগুলোতে অ্যাক্সেস নেওয়া থেকে শুরু করে সব কিছু ওরাই করে দিবে। তোমার আর আলাদা করে কিচ্ছু করা লাগবে না। ইনশাল্লাহ একটা বেস্ট একটা আউটপুট পাবা। সবার জন্য শুভকামনা রইল। কালকে এক্সামটা ভালো করে দাও ভাইয়া। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য মন থেকে দোয়া করে। আমার নিজের ভাইও পরীক্ষা দিবে, ওর জন্য যা যা করছি তোমাদের জন্য তার কোনো অংশ কমতে রাখি না। একজন আপন ভাই হিসাবে যা যা করা দরকার আমি আমার ভাইয়ের জন্য যা যা করছি তোমাদেরকে ঠিক তাই তাই করছি ইনশাল্লাহ ভাইয়া। মানে তোমার যে ভাই যে মানে দিন রাত ভর কি পরিমাণ পরিশ্রম করছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে ইনশাল্লাহ ভাইয়া একটা রেজাল্ট ভালো হলে এই পরিশ্রম সব শান্তি আর কাজ করবে। ম্যাসোনিয়ানদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।